ধন্যবাদ। নিয়ে আসো না। প্রিয় দেশবাসী, সরকার এবং সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, পিলখানা ট্র্যাজেডি 2009 এর সত্য ঘটনা উদ্ঘাটনে গঠিত সত্যযুক্ত তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে। 2. পিলখানা হত্যাকাণ্ড ঘটনা পিলখানা সহ ঢাকার বাইরে বাংলাদেশের বিডিআর ইউনিট সময়ে বিশেষ আদালত এবং ডিজিও অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত 76 বেশ সহ প্রায় 18,519 জন বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা সহ সমস্ত প্রকার ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। 3. কমিশন কর্তৃক চিহ্নিত সকল অপরাধীকে আইনের আওতায় আনতে হবে এবং সাজানো তদন্ত ও মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত হয়ে বর্তমানে দীর্ঘ 17 বছর যাবৎ যারা কারাবন্দী নিরপরাধ বিডিআর সদস্যকে অবিলম্বে মুক্তি দিতে হবে। শেষ কথা, আমরা এই স্বাধীন বাংলাদেশে, নতুন নব্য স্বাধীন বাংলাদেশে আমরা শরীফ ওসমান হাদির নির্মম শহীদ হতে দেখেছি। আজকে এই দেশপ্রেমিক বিডিআররা যদি সীমান্তে থাকতো তাহলে হাদির হত্যাকারীরা কোনো অবস্থাতেই ভারতে পালিয়ে যেতে পারতো না। 2009 সালে কেন পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল, শেখ হাসিনা কেন পরিকল্পিতভাবে এই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তার ফলাফল আমরা 25-এ এসে পাচ্ছি এবং ভবিষ্যতে পাবো। বিডিআর বাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল তার মূল উদ্দেশ্য। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা ন্যায় ও সত্য এবং ইনসাফের পথে আছি এবং প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পক্ষে সবসময় জোর দাবি করে আসছি। দেশপ্রেমিক কোনো সদস্য, কোনো পরিবার যেন অন্যায় বিচারের শিকার না হয়, এটাই আমাদের চূড়ান্ত আকাঙ্ক্ষা। তিনি এটাও বলেন যে আওয়ামী লীগ দলীয়ভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তাদের মদতপুষ্ট কিছু সামরিক, বেসামরিক, উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক এরাও জড়িত ছিল, তাদের নাম তিনি প্রতিবেদনে উল্লেখ করেন। তিনি আরো বলেন, সেনাবাহিনী, র্যাব, পুলিশের অস্ত্রসজ্জিত সদস্যরা পিলখানা দরবার হলের একেবারে সন্নিকটে অবস্থান করেছিলেন, কিন্তু তারা এই সেনা কর্মকর্তাদের জীবন বাঁচাতে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেন নাই, যাতে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন। গোয়েন্দাদের ব্যর্থতাকে তিনি পর্বত সমান বলে উল্লেখ করেন। সশস্ত্র সদস্যদের এই নীরবতাকে পলাশীর প্রান্তরের মির্জাপুরের বিশ্বাসঘাতকতার সাথে তিনি তুলনা করেন। দুঃখের বিষয়, তিনি এই সকল ষড়যন্ত্র ও পরিস্থিতির শিকার নিরপরাধ বিডিআর সদস্যদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ বিষয়ে কোনো সুপারিশ করেছেন কি না তা তিনি তার বক্তব্যে উল্লেখ করেন নাই। পিলখানার ঘটনা এবং এক মর্মান্তিক ট্র্যাজেডি। 2009 সালের পিলখানার হত্যাকাণ্ড ছিল দেশের ইতিহাসে এক মর্মান্তিক, বিভীষণাময় ঘটনা। এই ঘটনার শহীদ সেনা অফিসার, তাদের পরিবারবর্গ এবং এতে ক্ষতিগ্রস্ত হাজারো বিডিআর সদস্য, তাদের পরিবারের বেদনা আজও জাতিকে তাড়িয়ে বেড়ায়। জনগণ এখনো জানতে চায় কিভাবে এমন ঘটনা ঘটলো, কারা এর পরিকল্পনাকারী, কারা প্রকৃতভাবে দায়ী, কেন এই ঘটনার প্রকৃত বিষয় বিচার ও সত্য অনুসন্ধানে এত দীর্ঘসূত্রতা নিমজ্জিত। কমিশনের প্রতিবেদনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যা দেশবাসীর সামনে উন্মুক্তভাবে তুলে ধরা একান্ত প্রয়োজন। নিয়ে প্রশ্ন এবং পরিবারগুলোর দীর্ঘ ভোগান্তি। প্রায় 18,519 জন বিডিআর সদস্য এবং তাদের পরিবারবর্গ আজও এই ঘটনায় অন্যায় বিচার, জীবন ধ্বংসী প্রভাব এবং সামাজিক অবহেলার শিকার। আমাদের প্রশ্ন, যারা প্রকৃতপক্ষে জড়িত ছিল তাদের নাম ঠিকানা কি জনসমক্ষে স্পষ্টভাবে এসেছে? 2. ঢালাওভাবে অভিযোগ করে এত বিপুল সংখ্যক বিডিআর সদস্যকে দোষী করার মূল ভিত্তি কি ছিল? 3. কিছু সংখ্যক সদস্যের অপরাধের দায়ভার গোটা বাহিনীর উপর কেন বহন করবে, এটা কি যুক্তিসঙ্গত? 4. আবুল কাহার আকন্দ ও র্যাব নির্যাতনে যে সকল বিডিআর সদস্যরা মারা গেছে, এখানে প্রায় 67 জন বিডিআর সদস্য মারা গেছে, তাদের সম্পর্কে তদন্ত কমিশনের কি মতামত ছিল? বিডিআর নামটি পরিবর্তন করে যে বার্তা দেওয়া হলো তা কি আমরা অনুধাবন করতে পেরেছি কিনা? আমরা সবাই জানি
দেশের বাহিনী এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিচ্ছিন্ন কোনো ঘটনা নতুন কিছু নয়, কিন্তু তাতে করে গোটা বাহিনীকে কলঙ্কিত করা ঘোষণা করা হয় না। তাই পিলখানা ঘটনা ক্ষেত্রে ব্যাপক সংখ্যক সদস্যের উপর দায় চাপানো এবং পরিবারগুলোর দীর্ঘ ভোগান্তি এটি পর্যালোচনার দাবি রাখে। ঘটনার পরবর্তী অসন্তোষ কারা জানতো, কেন ব্যবস্থা নেওয়া হলো না? স্বাধীন তদন্ত কমিশনে এটিও উঠে এসেছে যে ঘটনার আগে বিডিআর সদস্যদের মধ্যে অসন্তোষ ছিল। আমাদের প্রশ্ন, সেই অসন্তোষের ব্যাপারে তৎকালীন ডিরেক্টর জেনারেল বা ডিজিবিডিআর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাসময়ে ব্যবস্থা কেন নিলেন না? উদ্ধার হওয়া লিফলেট, গোয়েন্দা সতর্কতা এবং আভ্যন্তরীণ বার্তা এসবের যথাযথ অনুসন্ধান করা হয়েছে কি? একটি বাহিনী পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে যারা ছিলেন তাদের ভূমিকা কি ছিল যথাযথভাবে তদন্ত এসেছে? এটিও জাতির কাছে জানার দাবি রাখে। পরিবারগুলো মানবিক বিপর্যয় ও জাতির প্রতি আমাদের আবেদন। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আজ 18,519 জন বিডিআরের এবং তাদের পরিবারের আকুল আর্তনাদ, দীর্ঘ 17 বছরের বেদনা, আজ আমাদের জীবনের অনিশ্চয়তা, অবহেলা এবং সামাজিক অপমানে নত জানু। তবুও আজ আমরা সত্য প্রতিষ্ঠার লড়াই থামাইনি। ন্যায় বিচারের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত আছে, যার ফলশ্রুতিতে এই তদন্ত কমিশন গঠিত হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কমিশনের কার্যপরিধি ছিল সীমাবদ্ধ। পুনরায় বহাল রাখা অবস্থায় কমিশনকে কাজ করতে হয়েছে, যা প্রকৃত সত্য অনুসন্ধানের গতি এবং পরিধিকে সংকুচিত করেছে। এক্ষেত্রে আমরা সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাই, এই সীমাবদ্ধতা কেন আরোপ করা হলো তা পুনর্মূল্যায়ন করুন এবং দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা যাচাই করুন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাইরের ইউনিট গুলোর বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এখানে যে বিচার ব্যবস্থাটা করা হয়েছে শুধু পিলখানার সৈনিকরাই ক্ষতিগ্রস্ত হয় নাই, পিলখানার বাইরে 54টা স্থাপনার অনেক বিডিআর সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে একটু আলোকপাত করছি। ঢাকার বাইরের ইউনিটগুলো 25 তারিখে কোথাও কিছু ঘটে নাই। 25 তারিখের বিদ্রোহের সময় ঢাকার বাইরে কোথাও কিছু হয় নাই। ওই দিন সারাদিন টেলিভিশনে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হয়েছিল, কিন্তু বিডিআর সদস্যরা এতে কোনো অবস্থাতেই প্রভাবিত হয় নাই। সারাদিন সারা রাত নিজ নিজ সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ন্ত্রণে থেকে তাদের সময় অতিবাহিত করেছে। এতে স্পষ্ট প্রমাণিত হয় পিলখানার সাথে বাইরের ইউনিটগুলোর কোনো প্রকার যোগসূত্র ছিল না। 26 তারিখ সকালবেলা চক্রান্তকারীরা বিভিন্ন কৌশল হিসাবে টেলিভিশনে প্রচার করতে থাকে যে বিডিআর ইউনিটগুলো সেনাবাহিনী ঘেরাও করার জন্য আসতেছে। সৈনিকরা এমনিতেই আতঙ্কিত অবস্থায় ছিল। টেলিভিশনে সকল খবর দেখে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে এবং অস্ত্রাগার থেকে নিজ নিজ অস্ত্র নিয়ে ইউনিটের ভিতর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। দু এক জায়গায় ফাঁকা দু একটি গুলিবর্ষণ, অসতর্কতামূলক গুলিবর্ষণ হয়, যাতে কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এতে বিদ্রোহের কোনো আলামত ছিল না এবং সেনা কর্মকর্তারা দের সাথে কোনো প্রকার অসম্মানজনক আচরণ করে নাই এবং তাদের ইউনিটে হাজির থাকার জন্য অনুরোধ করেছিল। কিন্তু সেনা কর্মকর্তারা তারা স্বেচ্ছায় পার্শ্ববর্তী সেনা ইউনিটে পূর্বে যখন ইউনিট ত্যাগ করে তখনই বিডিআর সদস্যরা বেশি আতঙ্কিতগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে পিলখানা বাইরে ইউনিয়নগুলোকে কয়েক হাজার সদস্যকে নিজস্ব ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে একটা ফালতু ট্রায়াল করে জেল সহ চাকরিচ্যুত করা হয়। এই সমস্ত ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের পুনর্বাসন বিষয়ে কোনো সুপারিশ এই তদন্ত কমিশনে করেছে কিনা তা আমরা আজও জানি না।